জন্ম থেকেই হাত পা নেই, তবু মুখ দিয়ে লিখে বিজ্ঞান বিভাগে এসএসসিতে পেয়েছে জিপিএ 5 ও গোল্ডেন এ প্লাস। সীমাহীন কষ্ট আর লড়াই পেরিয়ে লিতুঞ্জিরা আজ শুধু একটি নাম নয়, সে এক জীবন্ত বিস্ময়, এক নীরব অশ্রুজলের প্রেরণা। 2025 সালে এসএসসি পরীক্ষায় আমি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলাম। আমি পরীক্ষায় আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি এবং গোল্ডেন এ প্লাস পেয়েছি। যশোরের ছোট্ট এক গ্রাম সাতনল খানপুর, এই গ্রামের এক প্রভাষক পরিবারের জন্ম নেওয়া এক কন্যা শিশু আজ গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জন্ম থেকেই আমার বোন চারাতপা সারাই জন্ম। সে পিএসসিতে জিপিএ 5, এসএসসিতে জিপিএ 5 এই বছর, এবং তার অদম্য মেধাশক্তি এবং অদম্য শক্তির জোরেই এই পর্যন্ত। অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলে প্রতিবন্ধকতাটা কোনো বাধা না। আমি মনে করি যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কিছু নেই। আমার হাত পা নেই, কিন্তু সৃষ্টিকর্তা তো আমার মেধা দিয়েছে, আমার কথা বলার, আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি এই ক্ষমতাটা আমাকে দিয়েছে, আমার যে মেধা দিয়েছে, মেধা বলবো না, আমার যে শক্তি দিয়েছে ইচ্ছা শক্তি, তো সেই ইচ্ছা শক্তিটাকে সম্বল করে নিয়ে লেখাপড়ায় ভালো করা। জন্মের পরপরই বাবা মায়ের মুখে ছিল না কোনো হাসি, কারণ নবজাতকটিকে দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরে নেই কোনো হাত, নেই কোনো পা, ভবিষ্যৎ অন্ধকার, চিকিৎসা নিয়ে কিছু হবে না। এই শিশুটি কখনো নিজের খাবার নিজে খেতে পারবে না, লিখতে পারবে না, হাঁটতে তো দূরের কথা। কিন্তু সেই শিশু আজকের লিতুঞ্জিরা যেন প্রকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলে উঠেছে, আমি এসেছি থামতে নয়, আমি এসেছি লড়তে। আমার এই সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান ছিল আমার আব্বু আম্মুর, কারণ তারা আমার পাশে না থাকলে আমি পর্যন্ত আসতে পারতাম না। তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে। তাদের খুব কষ্ট হয় আমাকে নিয়ে যেতে। আমার স্কুলটা আমার বাড়ি থেকে 2.5-3 কিলো দূরে, তো মোটরসাইকেলে করে নিয়ে যেতে হতো। আমার পিছনে আম্মু বসতো, আব্বু গাড়ি চালাতো, আমি মাঝখানে বসে থাকতাম। মুখ দিয়েই কলম ধরে পরীক্ষার খাতায় লিখে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 গোল্ডেন এ প্লাস অর্জন করেছে সে। লিতুঞ্জিরা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে, কিন্তু তার এত বেশি ইচ্ছা শক্তি, এত বেশি ওবিডিয়েন্ট, এত বেশি অনুগত। আমি তার হোম টিচার হিসেবে আমার কাছে এতটুকু মনে হয়েছে যে তার প্রতিদিনকার যতটুকু পড়া তাকে দিয়ে গিয়েছি সে ওটুকু করেছে, সাথে অতিরিক্ত আরও পরবর্তীতে যে ধরনের পাঠ সামনে আসে সে পাঠেরও অনেক অংশ সে স্টাডি করে রাখে। কোনো শারীরিক অঙ্গ না থাকলেও তার আত্মবিশ্বাস যেন ছিল 4 গুণ শক্তিশালী। বিশ্বাস ছিল আমার উপর, যে বিশ্বাস রেখেই আমি পড়াশুনো করেছিলাম যে আমাকে জিপিএ 5 পেতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু আমার জন্য এত কষ্ট করছে আমার বাবা মা, আমার জন্য এত কষ্ট করছে, তো আমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তো সেখান থেকে নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে ভালো কিছু করতে পারবো এবং গোল্ডেন এ প্লাস পাবো। তো আলহামদুলিল্লাহ পেয়েছি। আজ এই মেয়েটি হয়ে উঠেছে কোটি মানুষের চোখের সাহস আর স্বপ্নের অপার নাম। আগে কখনো ভাবিনি, যে সময় হয়েছিল সে সময় তো অনেক চিন্তা ছিল, অন্য কি করব, কি হবে। এখন আর কোনো চিন্তা নেই অন্য, এখন আমরা সবাই খুশি, হ্যাঁ গর্ব করি। মনিরামপুর থানার গর্ব, জেলার গর্ব, বাংলাদেশের গর্ব। লিতুঞ্জিরা নেই কোনো হাত, নেই কোনো পা, সে লিখে কেবল মুখ দিয়ে। খাওয়া দাওয়া, লেখাপড়া, গোসল করা সবই করে নিজের মতো করে। মুখ দিয়েই তুলে ভাত খাই, গাল দিয়ে কলম চেপে রেখে এক একটা অক্ষরে গেঁথে নেয় খাতায়। এবং অবাক করার বিষয় হলো তার লেখা দেখতে এতটাই পরিষ্কার আর দ্রুতগতি সম্পন্ন যে প্রথম দেখায় কেউই বুঝতে পারবে না এই লেখাটা শুধু মুখ দিয়েই লেখা। হাত পা না থাকা প্রতিবন্ধকতা এটা কখনো অভিশাপ না, এটা মহান সৃষ্টিকর্তার কোনো একটা হয়তো পরীক্ষা, সেটা মনে করতে পারি আমরা। তো তিনি আমাদেরকে হয়তো হাত পা দেননি, কারোর হাত পা দেয়নি, কিন্তু তার অনেকেই কিন্তু কথা বলতে পারে, তারা লেখাপড়া করতে পারে। তো আমি তাদেরকে বলবো কখনোই হাত পা না থাকলে প্রতিবন্ধকতা এটাকে অভিশাপ মনে করা যাবে না। মহান সৃষ্টিকর্তা যেভাবেই সৃষ্টি করে থাকুক না কেন, তার প্রতি শুকরিয়া আদায় করে তিনি যেটুকুই দিয়েছেন সেটুকুই সম্বল করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্কুলের প্রথম দিন থেকেই লিতুঞ্জিরা নিজের সীমাবদ্ধতাকে কখনোই সামনে আনেনি, বরং ক্লাসে নিয়মিত প্রথম হয়েছে সে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত। তার শিক্ষকেরা বলে লিতুঞ্জিরা শুধু প্রতিবন্ধী নয়, সে আমাদের গর্ব, আমাদের চোখে সে শ্রেষ্ঠ শিক্ষার্থী যার মেধা ও মনোবল অন্য সবাইকে ছড়িয়ে গেছে। আই প্রাউড অফ লিতুঞ্জিরা, সো ভেরি কেয়ারফুল স্টুডেন্ট। ইট ইজ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড সারা বাংলাদেশের সে একজন আইকন। এত ভালো একটা রেজাল্টের পিছনে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে সে নিজেই।
সবার আগে সে নিজেই এই কৃতিত্বের দাবিদার, সে নিজেই। কারণ তার 4 হাত পার কিছুই নাই, এত প্রতিবন্ধকার ভিতর দিয়ে সে গলা এবং হাতের অবশিষ্ট অংশ এই দুইয়ের সমন্বয়ে সে লেখে। সাধারণ স্টুডেন্ট থেকেও সে অনেক ভালো লেখে এবং তার লেখার ফ্লোও খুব ভালো। এভাবেই সে তার লেখাটা আস্তে আস্তে কমপ্লিট করে সে আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে আগায় এবং ভালো একটা রেজাল্ট এই মনিরামপুরবাসীকে এনে দিল। লিতুনজিরা হলেন প্রভাষক হাবিবুর রহমান ও গৃহিণী জাহানারা বেগম দম্পতির একমাত্র কন্যা সন্তান। ওর তো যেহেতু হাত নেই পা নেই, ওর সাথে সবসময় থাকতে হয়। ওর খাওয়ানো, কাপড় চোপড় পরানো, গোসল করানো, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আঁচড়ানো, সব কিছুই আমার করতে হয়। তার জন্মের সময় তারা স্বপ্ন দেখেছিলেন একটি স্বাভাবিক জীবনের, কিন্তু বিধাতা যেন একটু বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন তাদের জীবনে। বাবা হাবিবুর রহমান দিনের পর দিন মেয়ের লেখাপড়ার সহযোগিতা করছেন, আর রাতে মেয়ের চোখে ঘুম আসেনি। শুধু একটাই চিন্তা, আমার মেয়েটা কিভাবে বাঁচবে এই সমাজে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চোখের জল বদলে গেছে আনন্দ স্রোতে। মেয়ের ফলাফল হাতে পেয়ে গলা ধরে এসেছে। লিতুনজিরা যে জিপিএ 5 পেয়েছে, এতে আমরা অনেক খুশি, সবাই আনন্দিত। আর ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে, এটাই আমাদের আশা। লিতুনজিরা আমাদের দেখিয়ে দিয়েছে, দেহে অঙ্গ না থাকলেও মনের শক্তি যদি থাকে তাহলে জীবনের কোনো সীমা থাকে না। যাদের সন্তান একটু অস্বাভাবিক, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কখনোই আপনার সন্তানকে আপনি অবহেলা করবেন না, কখনো তাকে অভিশাপ ভাববেন না, কারণ একদিন হয়তো সেই আপনার জন্য আশীর্বাদ হয়ে যেতে পারে। সে নিজে এখন স্বপ্ন দেখে একদিন ডাক্তার হবে, মানুষের পাশে দাঁড়াবে, আর সবচেয়ে বড় কথা প্রতিবন্ধীদের জন্য কাজ করবে, যাতে সমাজে আর কোনো লিতুনজিরাকে বোঝা না ভাবে। আমি আমার বোন এবং পাড়া প্রতিবেশী হিসেবে আমরা প্রত্যেকে গর্ববোধ করি তাকে নিয়ে, এবং আমি প্রত্যেক এমন ব্যক্তিদেরকে আকর্ষণ করব, তারা কখনোই হাল ছাড়ার দরকার নাই, তারা লিতুনজিরাকে দেখে সামনের দিকে এগোতে পারে। তার কথাই অনেকেই বলে আমি প্রতিবন্ধী, কিন্তু আমি মনে করি আমি একজন যোদ্ধা, আমি একাই পারি, আমি সব পারবো। এই কথাগুলো শুনলে চোখে পানি আসে, বুকে গর্বে ভরে যায়। বাবা মাকে নিয়ে বলতে চাই, আমার পাশে যেরকম তোমরা ছিলে এরকমই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট না থাকলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না, তো তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি নিশ্চয়ই জীবনে ভালো কিছু করতে পারবো। প্রতিটি সীমাবদ্ধতার পেছনেই লুকিয়ে আছে অজস্র সম্ভাবনা। লিতুনজিরার গল্প শুধু একটি প্রতিবন্ধী মেয়ের জিপিএ 5 পাওয়ার গল্প নয়, এটি এক আত্মবিশ্বাসের, এক সাহসিকতার, এক অনুপ্রেরণার গল্প, যেখানে অঙ্গ না থাকলেও আত্মশক্তির জোরে মুখ দিয়ে কলম ধরেই সেই জয় করেছে বইয়ের অক্ষর, মানুষের মন আর দেশের গর্ব। অ্যাকচুয়ালি প্রতিবন্ধী মানেই একটা প্রতিবন্ধকতা, প্রত্যেকটা পদক্ষেপেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো সেরকমই আমার এই পর্যন্ত আসা, আমার এই জার্নিটা খুব বেশি সহজ ছিল না। তো তারপরেও শত বাধা অতিক্রম করে আমার আব্বু আম্মুর সাপোর্ট নিয়ে, সবার ভালোবাসা নিয়ে যখন আমি ভালো রেজাল্ট করতে থাকি, বড় হতে থাকি, সবার সঙ্গে মিশে কথা বলতে থাকি, তারপরে পড়াশোনার প্রতি একটা আগ্রহ, তো সেখান থেকে আস্তে আস্তে সবাই আমাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে, সবাই খুব ভালোবাসে। তো তারপর থেকে আমার জার্নিটা একটু সহজ হয়, কিন্তু তার আগে হয়তো একটু কঠিন ছিল। যখন আমি জন্মগ্রহণ করি সর্বপ্রথম, তখন আমার আব্বু আম্মু খুব চিন্তায় ছিল আমাকে নিয়ে, যে হাত পা ছাড়া একটা সন্তান জন্ম নিল, কীভাবে তাকে বড় করবে, তার ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে তারা চিন্তিত ছিল। তো তারপরে যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি, কথা বলতে শিখি, তো যখন আমার 5 থেকে 6 বছর বয়স, তখন আমাদের বাড়ির পাশে একটা মসজিদ রয়েছে, মসজিদের মক্তবে আমাকে আমার দাদি নিয়ে গিয়ে টুলের সামনে বসিয়ে দিত। তো সেখান থেকে বসতে বসতে সেখান থেকে আমি চক ধরা শিখি, চক ধরে লিখতে শিখি, স্লেটের উপরে, টুলের উপর স্লেট রেখে চক দিয়ে লিখতে শিখি। ওটাই আমার প্রথম লেখা শুরু। তো চক দিয়ে লিখতে লিখতে আমার মুখে ঘা হয়ে গেছিলো। তারপরে আমাদের হুজুর যিনি পড়াতেন, তিনি বললেন যে চক দিয়ে লিখতে লিখতে যখন ঘা হয়েছে তখন কলম দিয়ে লেখা শেখো।
তো সেখান থেকে আমার কলম দিয়ে লেখা শুরু। তারপরে আমি মক্তবে ফার্স্ট হই, পরীক্ষায় মক্তবে ফার্স্ট হই। তো তখন আমাদের বিভাগীয় কর্মকর্তা তিনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না যে একটা হাত পা ছাড়া একটা মেয়ে কীভাবে এরকম ফার্স্ট হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। তো তিনি এসেছিলেন, আমাকে দেখেছিলেন, পুনরায় আমার পরীক্ষা নিয়েছিলেন। তো পুনরায় পরীক্ষাতেও আমি একই ফলাফল করেছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। তো তারপর তিনি বিশ্বাস করেছিলেন বিষয়টা। এরপর আমাদের হুজুর থেকে আমার বাড়ির পাশে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেয়। তো প্রথম শ্রেণী থেকে ভর্তি করে দেওয়ার পর সেখান থেকে আমার পড়াশুনো শুরু। সেখান থেকে পড়াশুনোর প্রতি একটা ছোটোবেলা থেকে খুব একটা ভালো লাগা ছিল, একটা ইচ্ছা ছিল। তো তখন থেকে পড়ালেখা করতে ভালো লাগতো। পড়ালেখা করার পর যখন আমি প্রত্যেকটা ক্লাসে যখন প্রথম স্থান অধিকার করে উপরের দিকে উঠতে থাকি, এক এক ধাপ এগোতে থাকি, তো আস্তে আস্তে সবার কাছে খুব প্রিয় হয়ে উঠি। সবাই খুব সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করে, খুব ভালোবাসে, ভালো চোখে দেখে, স্নেহ করে। আমার শিক্ষকরা যারা ছিলেন তারা সবাই আমাকে খুব সাপোর্ট করতো, আমাকে ভীষণ ভালোবাসতো। এমনকি আমাকে বলতো যে যখন আমি 3তে 4-এ পড়তাম, বলতো তুমি আমাদের স্কুলের জন্য কিন্তু গর্ব, তুমি স্কুলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে, এরকম আমাকে সাহস দিত সবাই। তো তাদের সাহস নিয়ে আমি প্রত্যেকটা ক্লাসে 1 to 5 প্রাইমারিতে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ছিলাম। তারপরে আমি পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি 2019 সালে। 2019 সালে পিএসসি পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টে A+ ছিল এবং GPA 5 পেয়েছিলাম এবং বৃত্তি পেয়েছিলাম। তারপরে সেখান থেকে আমার সাংবাদিকরা আমাকে নিয়ে নিউজ করতে থাকে। তো তারপর থেকেই পরিচিতির পরে আমি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। তারপরে ভর্তি হতে থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট ছিলাম, প্রথম স্থান অধিকার করেছিলাম। তো সেই কারণে সবাই আমাকে খুব সাপোর্ট করতো, সবাই খুব ভালোবাসতো আমার এই সাফল্যের কারণে। তো তারপরে সবার সাপোর্ট নিয়ে 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে, বিজ্ঞান বিভাগ থেকে। তো আমি ভালো রেজাল্ট করেছি, সবার বিশ্বাস ছিল একটা ভালো রেজাল্ট করব। ক্লাস 9, 10 যেহেতু সায়েন্স একটা কঠিন সাবজেক্ট, সো কঠোর পরিশ্রম করার পর, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করার পর একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। মানে আমি আমার বাবা মা আমার জন্য যে কষ্ট করেছে, সে কষ্টের একটু হলেও একটু সাফল্য, মানে কষ্ট লাঘব করতে পেরেছি তাদের। তো এটার জন্য আমি খুবই খুশি। তো যখন আমার আব্বুর ফোনে মেসেজটা এসেছিল, তো মেসেজটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম যে এতদিন যে কঠোর পরিশ্রম করেছি তার একটা ফল পেয়েছি। তো ভীষণ খুশি হয়েছিলাম ওই মুহূর্তটা, খুবই।